নবীর আহলে বাইত কারা, এটা নিয়ে অনেক কথা আছে। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য উলামায়ে কেরাম অনেক কথা লিখেছেন, অনেক ইখতিলাফ, অনেক কিছু বলেছেন, সবগুলো উলামায়ে কেরাম একত্রিত করেছেন। তবে সংক্ষেপ কথা হলো, নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত কারা। এই আয়াতের শুরুতে আছে ইয়া নিসা নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। নবীর আজওয়াজে মুতাহহারাত যারা আছে তাদেরকে নবীর আহলে বাইত বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজওয়াজে মুতাহহারাত মানে আমাদের আম্মা জানরা, উম্মাহাতুল মুমিনিনরা, অর্থাৎ নবীর যে সমস্ত স্ত্রীগণ আছেন ইনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত আবার তিন ভাগে বিভক্ত। এটা বলতে গেলে সময়ের প্রয়োজন, আমি সময় পাবো না, তবে আমি বলি। একটা হচ্ছে আসলে আহলে বাইত, আর একটা হচ্ছে দাখিল আহলে বাইত, আর একটা হচ্ছে শামিল আহলে বাইত। তিন প্রকারের আহলে বাইত আছে। এগুলো নিয়ে একটা গিয়ে বলতে গেলে সময়ের প্রয়োজন আছে। প্রথম নম্বর হচ্ছে আসলে আহলে বাইত কাকে বলা হয়, আমি একটু বলে শেষ করব। আসলে আহলে বাইত হলো আমার নবীর আজওয়াজে মুতাহহারাত এবং আমার নবীর যে সমস্ত আওলাদগণ আছেন ইনাদেরকে বলা হয় আসলে আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আমার নবীর কাছে যখন এই আয়াত নাজিল হলো নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল, এই আয়াত যখন নাজিল হলো, আয়াতে মুবাহালা, এই আয়াত যখন নাজিল হলো আমার নবী ডাকলেন কাকে? হযরতে আলীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকলেন কাকে? হযরতে ফাতেমাকে। ডাকলেন কাকে? হযরতে হাসানকে। ডাকলেন কাকে? হযরতে হুসাইনকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী সহ কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন। এই 5 জনকে একত্রে বলা হয় পাক পঞ্জাতন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে প্রথমে যেটা বললাম আসলে আহলে বাইত, আসলে আহলে বাইতের মধ্যে নবীর বিবিগণ আছেন, এরপরে নবীর সন্তান সন্ততি, নবীর 4 জন মেয়ে 3 জন ছেলে, ছেলেদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখানেও হিকমত আছে, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি বলবো না। এখন আমরা যেহেতু আহলে বাইতের আলোচনা করছি, এটার মধ্যে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তখন আসলে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওখানে 7 জন, এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। সেখানে ফাতেমা জাহরা আছে। তাহলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলে আহলে বাইতের মধ্যে আছে, আবার হযরতে ফাতেমা জাহরা দাখিল আহলে বাইতের মধ্যে আছে, যাদেরকে আমার নবী কম্বলের ভিতরে, চাদরের ভিতরে আবৃত করে রেখেছেন, দাখিল প্রবেশ করিয়ে নিয়েছেন, একাদের ভিতরেও তিনি আছে। এটা হচ্ছে হযরতে ফাতেমার ফজিলত দুদিক থেকে। একদিক থেকে হচ্ছে তিনি আসলে আহলে বাইত, আবার অন্য দিক থেকে তিনি হচ্ছেন দাখিল আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে শামিল আহলে বাইত, যারা আমার নবীর বংশধর কেউ নয়, আমার নবীর পরিবারের কেউ নয়, কিন্তু আমার নবী তাদেরকে নিজের পরিবার বানিয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় হাবশী থেকে এসেছেন, আমার নবীর পরিবারও কেউ নয়, আমার নবীর গোলাম যার নাম বেলাল, আমার নবী বলছেন হযরতে বেলাল হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন শামিল আহলে বাইত। আরেকজন হচ্ছেন হযরতে সালমান ফারসি, যিনি ফারস্যের অধিবাসী, আমার নবীর আহলে বাইতের কেউ নয়, আমার নবীর পরিবারের কেউ নয়, আমার নবী বলছেন হযরতে সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই দুজন হচ্ছে আমার নবী যাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন সেই অন্তর্ভুক্তের আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুনেন, 1 নম্বর আজওয়াজে মুতাহহারাত, 2 নম্বর আমার নবীর আওলাদগণ, সন্তান সন্ততিগণ, অর্থাৎ আমার নবীর কন্যাগণ, আমার নবীর পুত্রগণ তো অপ্রাপ্তবয়স্ক আল্লাহ নিয়ে গেছেন। এবং 2 নম্বর হচ্ছে দাখিল আহলে বাইত, যাদেরকে আমার নবী অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এরপরে শামিল আহলে বাইত, এই সবগুলোকে যারা মানে তাদের নামে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যান, এখানে দেখবেন কেউ আজওয়াজে মুতাহহারাত, আমার নবীর বিবিগণ নিয়ে সমালোচনা করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেক দল দেখবেন শিয়া, যারা শিয়া তারা সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করছে। আরেক দল দেখবেন যারা আহলে বাইত নিয়ে সমালোচনা করছে। কিন্তু সবাইকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।